আপনজন। কিছু আপনজন আছে যারা নামেই শুধুমাত্র আপনজন। রক্তের বন্ধনের মানুষ হয়েও তারা শত্রুর চাইতেও অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি খুব সকাল থেকেই। আজকে আর রুটি বানাবো না, চিন্তা করলাম যে আগের দিনের এনেছিলাম, ব্রেড এনেছিলাম। এই তো 2 পদের ব্রেড দেখলেন, একটা হলো মানে সাদা ব্রেড নর্মাল যেটা, আর একটা হলো দেওয়া, মানে যে কি বলে, আমার মেয়ে এই ব্রেডটা আবার খুব পছন্দ করে। এই ইওলা ব্রেড মানে মাখন দেওয়া থাকে, ওই ব্রেডটা একটু কিন্তু দাম থাকে। যাই হোক, ওইটা এনেছিলাম। এমনিতেই মেয়ে 2-3 পিস খেয়েছিল, এখন আর খাইনি। মানে এবার এটা রুটিটা এভাবেই খাওয়া যায়, মিষ্টি মিষ্টি থাকে, কেক রুটি বলে এটাকে। যাই হোক, এই রুটিটা এমনিতেই খাওয়া যায়, কিন্তু মেয়ে 3-4 পিস খেয়ে, মানে সবাই খেয়েছে 2-1 পিস করে, কিন্তু আর খেতে চাইছে না। তারপরে এই রুটিটাও এনেছিলাম আমি। আমার ছেলের আবার ওই যে যখন সমস্যা হয়েছিল, মানে একটু অ্যাক্সিডেন্ট করেছিল, তখন এনেছিলাম। এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই ভিডিও। যাই হোক, এই ভিডিওগুলো অনেক জমে গেছে, ঠিকমতো দিতে পারছি না, ভিডিও একটু একটু করে করে রাখি, কিন্তু যেহেতু ছেলের পরীক্ষা চলছে, এসএসসি পরীক্ষা, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। অনেকটাই ব্যস্ত থাকা লাগে। শুধু ছেলের যে পরীক্ষা তা না, এখানে মেয়েরও লেখাপড়া আছে, তারপরে শাশুড়ি মাও অসুস্থ, নিজের মাও অসুস্থ, সব মিলিয়ে একেবারে টাইম করে উঠতে পারছি না। এই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আপনারা অবশ্যই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে ভয়েস যখন দিচ্ছি, বাইরের থেকে অনেক শব্দ আসছে, রাতে আর ভয়েস দিতে পারছি না কিছুদিন যাবৎ। মানে রান্না করতে করতে যেদিন ছেলের পরীক্ষা থাকে অনেকটাই লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। এই জন্য মানে শুতে শুতে প্রায় 3টা বেজে যায়, তখন কিন্তু ভয়েস দিতে আর ভালো লাগে না, মানে শরীর একেবারেই ক্লান্ত হয়ে যায়। আজকে আর কালকে মানে ভয়েসটা দিতে পারিনি, আজকে দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, এই জন্য বাইরের গাড়ির শব্দ অনেক আসছে। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো দেখলেন, আমি এখানে ডিমের সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে আমি এই তো ফ্রাই প্যানটার মধ্যে আগেই দিয়ে দিলাম একটু তেল দিয়ে। তারপর এই তো ব্রেডগুলা আমি এক এক করে দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এভাবে খেতে মানে খুবই ভালো লাগলো। মানে দেখা গেছে ডিম যখন আমরা চুবিয়ে চুবিয়ে ব্রেডটা বানাই, এটা ডিমের বলে, টোস্ট বলে, ওসব কিন্তু অনেকটাই মানে ইয়ের সাথে, রুটির সাথে ডিমটা কিন্তু অনেকটা চুপসে যায়, মানে বেশি উঠে যায়। তখন কিন্তু আর একটা ডিম দিয়ে হয় না। আমি একটা ডিম দিয়ে প্রায় 6-7 পিস রুটিটা করে নিয়েছি। আর যেই রুটিটা আছে, মাখন যে রুটিটা আছে, ওটা এমনিতেই খেয়ে ফেলেছি, হালকা একটু খালি শুধু গরম করে নিয়েছিলাম। যাই হোক, আজকে কিন্তু দুপুরে রান্নাবান্নার তেমন ছিল না, মানে রান্নাবান্নার এরকম করিনি, আর দেখা এলো না, মানে দেখাইনি। সকালের নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, তারপরে দুপুরে হালকা পাতলাই রান্নাবান্না করেছি, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে এই তো বিকালে চলে এসে পড়েছে, মানে সন্ধ্যার একটু আগে মা এসেছিল, মানে গুঁড়া দুধ নিয়ে এসেছিল, বললো যে গুঁড়া দুধগুলো ওই তো দেখলেন যে বয়মটার পাশেই রয়েছে, অনেকগুলো গুঁড়া দুধই ছিল। তো বলছে যে বাসায় গুঁড়া দুধগুলো আর মানে বানিয়ে খেতে পারিনি, আর যেহেতু অনেক দিন থাকবে নষ্ট হয়ে যাবে, এই জন্য বাসায় এনে পড়েছে। আমি চিন্তা করলাম একটু পায়েস বানিয়ে দিই, মাই বলছে একটু পায়েস বানাও, অনেক দিন ধরে পায়েস খাই না। যাই হোক, তারপরে এই তো দুধটা ভালো করে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি, যেহেতু পাউডার দুধ তত একটা ঘন করা লাগবে না, একটু জাল করে নিলে দেখা যায় দুধটা একটু ঘন হয়, যা ঘন করে। তারপরে এই তো আমি 2 মুঠ চাল, আমি পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো আমি দিয়ে দিলাম। এখন দুধের সাথে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে প্রায় হয়ে গেছে। এই তো দেখলেন, চালটা আমি কিন্তু ভিজিয়ে আগে রেখেছি, এই যে চালটা ভিজিয়ে রেখে তারপরে আমি একটু দিব, ভিজিয়ে রাখলে একটু চালটা কিন্তু একটু ফুলে যায়। তারপরে এই তো সামান্য পরিমাণ 3-4 চামচ হবে এই সাবুদানা, এগুলো আমি ভিজিয়ে রেখেছি। আমি সাবুদানাও পায়েসের মধ্যে দিব। সাবুদানার পায়েস কিন্তু অনেক অনেক মজা লাগে, সামান্য একটু দিলে একটু দানা দানা লাগে, একটু মুখে কামড় কামড় লাগে, ভালো লাগে খেতে।
তারপরে এই তো আমি চালটা প্রায়ই সিদ্ধ হয়ে এসেছে, মানে এখনও ফুটে ওঠেনি কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তারপর যে পর্যন্ত না ফুটবে আমি কিন্তু মানে নাড়াচাড়ার মধ্যেই থাকবো, না হলে তালাতে লেগে যাবে, একটু পোড়া পোড়া গন্ধ হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তারপর এই তো ভালো করে আমি এখানে নাড়াচাড়া দিচ্ছি। আর আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা যদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে, আমার পরিবারের পাশে থেকে যাবেন। এই তো দেখলেন আমি এখানে চালটা অনেকটা ফুটে এসেছে। আমি এখানে দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম। চিনি বেশি দেব না, চিনির পরিমাণটা দেখবেন মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে একটু কম দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর যত বেশি চিনি দিবেন দেখবেন দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, তখন কিন্তু আর বেশি একটা ভালো লাগে না। এই তো দেখেন আমার এটা হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে, মানে একটু ক্ষীর ক্ষীর টাইপের করেছি। তারপর আমি সামান্য একটু গাজর একটু হালকা কুচি করে, মিহি কুচি করে এই স্টেনারে কুচি করে তারপরে দিয়েছি। গাজরের পায়েস কিন্তু খুবই মজা লাগে, মানে গাজর, সাবুদানা সব কিছু একসাথে দিয়ে, এই তো দেখলেন কি ঘন হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তারপর সাথে একটু চিন্তা করলাম পিঠা ভেজে নিই। আমি অফ ক্যামেরা একটু পিঠাও ভেজে নিয়েছিলাম, টিপা পিঠা, তারপরে পাতা পিঠা, এগুলো ভেজে নিয়েছিলাম। এগুলোও মা এনেছিল, মানে মার বাসা থেকে দিয়েছে। এত আর গুণপতি না আমি, মানে অনেক আগে বানিয়েছিলাম এই পাতা পিঠা, তারপরে এই তো টিপা পিঠা বানিয়েছিলাম। এখন আর এই বানানোর আর তো সময় নেই, এত ধৈর্যও নেই। যাই হোক, মা যখন দিয়েছে, মাকে দিয়ে একটু যখন পায়েস খেতে চেয়েছে বানিয়ে দিলাম। আবার যেহেতু তারা 6 রোজাও করেছে, ওই রোজার ঈদও আজকে শেষ, মানে 6 রোজার পরে লাস্টে যে ঈদ থাকে ওটা ঈদ করতে হয়, তাই চিন্তা করলাম একটু মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে দিই, সবাই আমরা খেতে পারবো। এখানে যে মার জন্য বেরিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, এখানেই রেখে দিচ্ছি। ভিডিওর লাস্টে এসে পড়েছি। আমার আজকের ভিডিওতে অনেক নয়েজ আসছে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাইরে মানে গাড়ি ঘোড়া চলছে, তাই কিছু করার নেই। ও আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, ভিডিওতে একেবারেই ভিউজ তো নেই বলতেই চলে, যেহেতু অনেক দিন ভিডিও ঠিকমতো দিতে পারছি না। আর লাইকের সংখ্যা কি বলবো, একেবারেই কম। প্লিজ দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিতে কিন্তু সময়ও লাগে না, কমেন্ট যদি নাও করেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর ওয়াইস টাইমও একেবারে আমার কেটে নিচ্ছে, চ্যানেলের অবস্থা খুবই খারাপ। প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা না টেনে একটু হলেও দেখে যাবেন, যদি ভালো লাগে তাহলে আমার পরিবারের পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে রেখে যাবেন। অবশ্যই আমি আপনাদের চ্যানেলে ঢুকে আপনাদের পরিবারে ঘুরে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।